আজকে আমি একটা ইনভার্টার সার্কিট দেখেছি, ট্রানজিস্টার দিয়ে দেখিয়েছি। এর আগে মসফেট দিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, ওটা গিয়ে দেখতে পারেন। অনেকে বলছেন যে 150 ওয়াট 200 ওয়াটের ইনভার্টার বানাতে। তো ইনভার্টারের যে ওয়াটেজ সেটা কিন্তু শুধু সার্কিট ডিজাইনের ওপর হয় না, আপনার ওখানে ব্যাটারি আপনি কত ভোল্ট কত অ্যাম্পিয়ারের ইউজ করছেন, ট্রান্সফর্মার কত অ্যাম্পিয়ারের ইউজ করছেন, এগুলোর ওপর প্রচণ্ড নির্ভর করে, মানে এই দুটোর ওপর বেশি নির্ভর করে ওয়াটেজ। আজকে একটা খুব সহজ একটা সার্কিট দেখিয়েছি। আর এই ইনভার্টার বানাতে গিয়ে আমি যখন ভোল্টেজ চেক করি তো আমার মাল্টিমিটারটাও কিন্তু খারাপ হয়ে গেছিলো। সহজ একটা সার্কিট দেখিয়েছি, তো আপনারা দেখুন, আশা করি ভালো লাগবে। আজকে একটা আপনাদের ইনভার্টার সার্কিট আমি দেখাবো। এর আগে আমি ইনভার্টার সার্কিট দেখিয়েছি, সেটা Z44N মসফেট দিয়ে দেখিয়েছি। মসফেটের সুইচিংটা খুব ভালো হয়, তার জন্য কিন্তু ইনভার্টার সার্কিট খুব ভালো কাজ করে, যে কোনো মসফেট। কিন্তু আমি আজকে এই ট্রানজিস্টার দিয়ে দেখাবো। তো এই ট্রানজিস্টারের কিছু কিছু জিনিস আপনাদের জানতে হবে, আর ট্রান্সফর্মার সম্বন্ধেও জানতে হবে, তবেই আপনি ওয়াটেজ কত হতে পারে মোটামুটি আন্দাজ করতে পারবেন। এইখানে দেখুন দুটো ট্রানজিস্টার নিয়েছি, একটা হচ্ছে D718, দুটোই একই। আর এখানে আছে TIP41C 41C, এই দুটো দুটো করে লাগবে। এই দেখুন এটার নাম্বার হচ্ছে D718, আর এটা হচ্ছে TIP41C। দুটোই কিন্তু NPN ট্রানজিস্টার। ওকে, এই ট্রানজিস্টারে দেখুন, এই ট্রানজিস্টারের ফার্স্ট যে পিনটা এটা হচ্ছে বেস, মাঝখানে একটা কালেক্টর, আর এটা এমিটার। ঠিক একইভাবে এই ট্রানজিস্টারেও কিন্তু এটা হচ্ছে বেস, মাঝখানে একটা কালেক্টর, আর ডান দিকেরটা হচ্ছে এমিটার। এইখানে এই যে ট্রানজিস্টারটা আছে এটার ম্যাক্সিমাম হচ্ছে 8 অ্যাম্পিয়ার, 120 ভোল্ট আমরা ইউজ করতে পারবো। আর এটা গরম হতে পারে 150 ডিগ্রি পর্যন্ত গরম হতে পারে। তো তার জন্য এটা হিটসিং আমাদের ভালো দিতে হবে। এটাও ঠিক একই, এটাও কিন্তু 6 অ্যাম্পিয়ার 100 ভোল্ট এর হচ্ছে ক্যাপাসিটি, আর এও 150 ডিগ্রি পর্যন্ত এটা গরম হতে পারে। আর শুধু কিন্তু এই ট্রানজিস্টার বা মসফেটের ওপরে কিন্তু ইনভার্টারের ওয়াটেজ কিন্তু হয় না, তার সাথে সাথে ব্যাটারি যে দিচ্ছেন ব্যাটারির অ্যাম্পিয়ারও দেখতে হবে, আর ট্রান্সফর্মার দেখতে হবে। আপনার যদি এটা আমার 2 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার যদি আমি ইউজ করি এই ইনভার্টার সার্কিটে, ওতে জানা ওয়াটেজ আমি আউটপুট পাবো। 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার যদি ব্যবহার করি সেখানে বেশি ওয়াটেজ আউটপুট পাবো। এখানে আমাদের এই দুটো ট্রানজিস্টার লাগবে, D718, আর দুটো লাগবে TIP41C। দুটো 1K 1 ওয়াটের রেজিস্ট্যান্স, 1 ওয়াট 2 ওয়াট বা বেশি ওয়াটের রেজিস্ট্যান্স দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু কম ওয়াটের রেজিস্ট্যান্স দিলে গরম হলে জিনিসটা নষ্ট হতে পারে। আর 330 ওহমসেরও এটা দুটো সেম ওয়াটেজের রেজিস্ট্যান্স ইউজ করবো। এগুলো 2 ওয়াট হলেও অসুবিধা নেই, এখানে আমি 1 ওয়াট করে নিয়েছি। আর মোটামুটি একটা প্রমাণ সাইজের একটা হিটসিং নিয়েছি, এটাতেই আমরা টেস্ট করব। আর এখানে লাগবে এই প্রোটেক্টার মাইকা লাগবে, কেন লাগবে সেটা বলছি। আর এই সার্কিটটা কিন্তু সাইন ওয়েভ নয়, মানে ফুল কিন্তু 50 হার্টজ পুরো কিন্তু আমরা পাবো না, 50 হার্টজ পাবো না। কত হার্টজ পাবো সেটা আমার কাছে মিটার নেই, আমি সেটা মেপে আপনাদের বলতেও পারবো না। যদি ভবিষ্যতে কোনো দিন এরকম মিটার কিনি তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। মেন কথা হচ্ছে আমি এই যেখানে সেকেন্ডারি যে কয়েলটা আছে, মানে যেটা 0 আউটপুট হচ্ছে, ওইখানে যদি আমি ভোল্টেজকে সুইচিং করাই, মানে অন অফ করাই, সেটা রিলে দিয়েও কিন্তু করাতে পারি। রিলে দিলে কিন্তু রিলেটা নষ্ট হয়ে যাবে, বেশি দিন টিকবে না, আর একটা আওয়াজ হতে থাকবে সারাক্ষণ। যদি আমি এখানে সুইচিং করাই তবেই এখানে আমি বেশি ভোল্টেজ আউটপুট পাবো। এটাই হচ্ছে মেন কাজ। সেটা ট্রানজিস্টার দিয়েও করতে পারেন, মসফেট দিয়ে করতে পারেন, রিলে দিয়েও করতে পারেন, হাতেও করতে পারেন। হাতে দিয়ে করলেও কিন্তু আপনার কাজ হবে, কিন্তু এত হার্টজ আপনি এত স্পিডে আপনি করতে পারবেন না। তার জন্য আমরা এই সার্কিটগুলো ইউজ করছি। আপনারা চাইলে Z44N দিয়ে আমার একটা সার্কিট দেখানো আছে, ওটাও দেখতে পারেন, ওটাও কিন্তু ইনভার্টার সার্কিট। এখানে আমরা এই প্রোটেক্টার ইউজ করব একটাই কারণে, সেটা হচ্ছে কালেক্টরগুলো যেন শর্ট না হয়। এই যে বেসটা দেখছেন, এই বেসটা
এই বেসের সাথে মাঝখানের যে পিনটা এটা কানেক্ট থাকে, ঠিক আছে। এবার যখনই আমি এটার উপর দুটো এরকম বসিয়ে দেবো, এরকম যদি বসিয়ে দিই, তাহলে কি হচ্ছে, এর যে কালেক্টর, এই কালেক্টর একই হয়ে যাবে। সেটা করলে কিন্তু হবে না, যে যার আলাদা কালেক্টর কিন্তু আলাদা মানে সেপারেট করে রাখতে হবে। ওকে। আর এখানে স্ক্রু লাগালে কোনো অসুবিধা হবে না। এখানে দেখুন মাঝখানে একটা মেটাল দেওয়া নেই, তো এখানে আরামসে বসে যাবে, মানে স্ক্রুর সাথে কোনো টাচ হবে না, এখানে ওপর দিয়ে কানেক্ট হয়ে যাবে। ধীরে ধীরে ভালো ভালো সার্কিট নিয়ে আসবো। আপনাদের তো বারবার করে বলেছি যে সার্কিট বানাতে অনেক খরচা হয় বলে আমি সব রকম আনতে পারি না, একটু অসুবিধা হয়। এখানে হিটসিং পেস্ট আপনারা ইউজ করবেন, যদি পার্মানেন্ট আপনারা এটাকে ইউজ করেন, হিটসিং ইউজ করবেন অবশ্যই। এইভাবে বসানোর পরে এটা মিটার দিয়ে মেপে নেবেন কন্টিনিউটি দিয়ে, যে বডির সাথে কিছু টাচ হয়ে আছে কিনা। এটার সাথে এটা টাচ আছে, এটার সাথে মাঝখানে পিনে দেখুন নেই কোনো পিন, কোনো পয়েন্ট নেই, এটার সাথেও নেই, এটা নাটের সাথে তো থাকবে, তার মানে দুটো কালেক্টরের সাথে কিন্তু দেখুন কোনো শর্টিং নেই। তো এইভাবে কিন্তু দেখে নেবেন যেন কোনো শর্টিং না থাকে। আর এই যে এই পাশের যে দুটো এমিটারের পিন আছে, তো সেই এমিটার পিন যেহেতু এটা নেগেটিভ পিন, তো সেই দুটো আমরা এটা উঁচু, মানে এটাকে একটু বেন্ড করে নেব। আর এই যে ট্রানজিস্টারটা এইভাবে কানেক্ট হবে, তো এটাকে আমরা লেগগুলোকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নিই। এইভাবে লেগগুলোকে বানিয়ে নিয়েছি, যেহেতু আমি এখানে এটাকে কানেক্ট করে দেবো, তাই। এবার 330 ওহমসের একটা 1 ওয়াট বা 2 ওয়াটের রেজিস্ট্যান্স নেব। সেটা আমরা এই যে ট্রানজিস্টার আছে এটার এমিটার থেকে এটার বেসে এটা কানেক্ট করবো এইভাবে। ঠিক একইভাবে এই দিকেরটাও কিন্তু কানেক্ট করব। এইটাকে বড় রেখেছি কারণ এমিটার দুটো একসাথে জয়েন্ট হবে, তাই। এবার 1K রেজিস্ট্যান্স দুটো নেব। এই 1K রেজিস্ট্যান্স দুটো আমরা কানেক্ট করব এই যে মিডিল পিন আছে, এই মিডিল পিন থেকে এইটাতে কানেক্ট করব, আবার এর মিডিল পিন থেকে এইটাতে কানেক্ট করব। এখানে দেখুন এই 1K যে রেজিস্ট্যান্সটা এটার মিডিল পিনে দিয়েছি, এটার মিডিল পিন, এই মিডিল পিন থেকে 1K রেজিস্ট্যান্স হয়ে এটার এই পিনটাতে এসছে। ঠিক একইভাবে আমরা এইখান থেকে একটা 1K নেব, দিয়ে এই পিনে দেব, এই পিনটা থেকে এসে এই মিডিল পিনে কানেক্ট হয়েছে। পাওয়ার সাপ্লাই ইনপুট আর আউটপুটের কানেকশান করব। আমরা এই যে দুটো আছে, বডি আছে, এই বডিতে দুটো শোল্ডার করব, মাঝখান থেকে আর করছি না, তার কারণ হয়ে গেছে এখানে অনেকগুলো তার হয়ে গেছে। এই বডি থেকে আমরা শোল্ডার করে দুটো তার আউটপুট করব। এইবার এই যে ওপরের যেটা আমি জয়েন্ট করেছিলাম দুটো এমিটার, ওইখান থেকে একটা তার বার করব। এটা হচ্ছে মাইনাসের জন্য, মানে ব্যাটারির যে মাইনাস কানেকশান হবে সেটা এইখানে। ব্যাটারি হতে পারে বা আপনারা 12 ভোল্ট কোনো অ্যাডাপ্টার দিয়ে, আমি তো অ্যাডাপ্টার দিয়ে এখন দেখাবো কারণ আমার কাছে 12 ভোল্ট ব্যাটারি নেই। তো এই হচ্ছে টোটাল কমপ্লিট সার্কিট। এই যে দুটো লাল তার দেখতে পাচ্ছেন, এই দুটো লাল তারে যাবে 12 আর 12, এইখানে যাবে ব্যাটারির নেগেটিভ, আর ট্রান্সফর্মার যে 0 আছে সেখানে যাবে ব্যাটারির পজিটিভ।
আমি মাল্টিমিটার দিয়ে মেপেছিলাম অন করে 750 ভোল্ট দিয়ে, কিন্তু এখানে আমাদের ভোল্টেজ বেশি ছিল, অ্যাম্পিয়ার কম আছে কিন্তু ভোল্টেজ বেশি ছিল বলে হয়তো এই মাল্টিমিটারটা খারাপ হয়ে গেছে, মানে এসি ভোল্টেজ আর মাপতে পারবো না, এখানে একটা স্পার্ক করেছিল। তো আপনারা এই সার্কিট বানাবার ছোটো মাল্টিমিটার দিয়ে মাপতে যাবেন না, এটুকু বলে দিচ্ছি। আপনাকে আরেকবার মেপে দেখাচ্ছি, দেখলে হয়তো বুঝতে পারবেন। 750 ভোল্টে দিয়েছি, এই দেখুন মাল্টিমিটার ভেতরে একটা লাইট জ্বলছে না, মানে এখানে আমার রেজিস্ট্যান্সটা পুড়ে যাচ্ছে। তো এটা হয়তো বেশি ভোল্টেজ আছে কিনা বুঝতে পারছি না। তো আমরা এখানে এবার একটা বাল্ব কানেক্ট করে দেখব। এটা 10 ওয়াটের একটা এলইডি বাল্ব, সেটা কানেক্ট করে দেখি। আমার কাছে 100 ওয়াটের বাল্ব আপাতত নেই। বাল্ব আমি কানেক্ট করেছি, ওকে, যা হবে চোখের সামনে দেখতে পাবেন, যদি নষ্ট হয়ে যায় বাল্ব তাও দেখতে পাবেন। ভালো কিন্তু জ্যোতি, ভালো ট্রানজিস্টার তো এখনও কোনো গরম হচ্ছে না। তবে একটা জিনিস, সেটা হচ্ছে আমার এই এলইডি বাল্বটা কিন্তু একটু ফ্লিকিং করছে, মানে একটুখানি সামান্য একটা ফ্লিকার আছে। মসফেট কোনো প্রকার, মসফেট বলছি, ট্রানজিস্টার কোনো প্রকারে গরম নেই। আমার যে পাওয়ার সাপ্লাই, ওটা ট্রান্সফর্মারটা ম্যাক্সিমাম 2 ওয়াট লাগানো আছে, মানে 2 অ্যাম্পিয়ারের, 2 ওয়াট বলছি, 2 অ্যাম্পিয়ারের লাগানো আছে। তো সেক্ষেত্রে যদি আমি এখানে 100 ওয়াটের যদি বাল্ব ইউজ করি, বেশি অ্যাম্পিয়ার নেবে। তো সেক্ষেত্রে আমার যে বাক কনভার্টারটা আছে, মানে ভেরিয়েবল যে ভোল্টেজের যে বাক কনভার্টার, সেটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তবে আপনাদের এটুকু বলতে পারি, এটা কিন্তু রেজাল্ট কিন্তু খুবই ভালো। আপনারা 100 ওয়াটের বাল্ব একবার জ্বালিয়ে টেস্ট করে একবার দেখবেন। আমার কাছে নেই বলে আমি দেখাতে পারলাম না। সার্কিটটা কিন্তু একদম দুর্দান্ত কাজ করছে, দেখুন পুরো ফুল ব্রাইটনেসে জ্বলছে, কিন্তু ফুল ব্রাইটনেসে। হালকা কিন্তু ফ্লিকিং আছে, ফ্লিকিং যে নেই এমন নয়, ফ্লিকিং কিন্তু আছে, কিন্তু খুব ভালো ব্রাইটনেসে জ্বলছে। আর ট্রানজিস্টার গরম বলতে কোনো গরমই নেই, কোনো গরম নেই ট্রানজিস্টার। অন্য একটা বাল্ব এতে কানেক্ট করে দেখা যাক। আর একটা বাল্ব, এটা 9 ওয়াটের। তো আপনারা একটা 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার কি 7 অ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে একটা 100 ওয়াটের বাল্ব জ্বালিয়ে দেখবেন যে কতটা আউটপুট দিচ্ছে, আর এই ট্রানজিস্টার খুব বেশি গরম হচ্ছে কিনা। কারণ যখন এখানে ওয়াটেজ বেড়ে যাবে আপনার, তখন কিন্তু এটা গরম হতে শুরু করবে। এটা কিন্তু, এই বাল্বটা কিন্তু কোনো ফ্লিকিং করছে না। ক্যামেরাতে মনে হচ্ছে ফ্লিকিং করছে, কিন্তু এইটাতে আমি যখন এখানে দেখছি তখন কিন্তু কোনো ফ্লিকিং নেই, ওটাতে বেশি ফ্লিকিং করছিল। এটা কিন্তু ভালো ব্রাইটনেসে জ্বলছে, খুব সুন্দর ব্রাইটনেসে জ্বলছে, আর এখানে কোনো ট্রানজিস্টার কোনো গরম হচ্ছে না। এখানে কানেকশান আপনাকে বলে দিচ্ছি। এই দেখুন, এই যে লাল যে দুটো তার, মানে এই যে ট্রানজিস্টারের আপনার কালেক্টারে যে যেটা কানেক্ট করা আছে, মানে এই বডিতে, এই দুটো তার ট্রান্সফর্মার চলে যাবে 212-তে আছে, মানে যেখানে সেকেন্ডারি কয়েলের যে 212 আছে, 12 0 12, জিরোটা বাদ দিয়ে 212-তে দিয়ে দেবেন, ওকে। আর এই যে এইখানে যে ইয়েটা আছে, এমিটারটা আছে, এই এমিটারে পাওয়ার সাপ্লাই বা ব্যাটারির নেগেটিভ তারটা কানেক্ট করবেন। আর পজিটিভ যে তারটা, সেটা ট্রান্সফর্মার যে জিরোটা বাকি ছিল সেখানে পজিটিভ কানেক্ট করবেন। এখানে কিন্তু পজিটিভ করবেন না, এটা যেহেতু এমিটার আছে এখানে নেগেটিভই দিতে হবে। তো বেশি অ্যাম্পিয়ারের যদি আমরা ব্যাটারি ইউজ করি, তাহলে কিন্তু বেশি অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার দিলে আউটপুট রেজাল্টও বেশি পাবো। কোনো ফ্লিকিং নেই, একদম দুর্দান্ত লাইট। এখানে আপনাদের আমি এই ট্রানজিস্টার নিয়ে দেখিয়েছি, আপনারা যে কোনো এনপিএন ট্রানজিস্টার নিয়ে এই কাজটা কিন্তু করতে পারেন, আপনাদের কাজ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা জিনিস, সেটা হচ্ছে এই যে পিনগুলো আছে, এই যে লেগগুলো দেখিয়েছি, যেমন বেস কালেক্টর এমিটার, এবার এই পিনের সাথে কোন পিন কানেক্ট হয়েছে সেটা কিন্তু আপনাকে দেখে কানেক্ট করতে হবে, বুঝতে পেরেছেন? তার কারণ এই পিনের সাথে এই পিন কিন্তু একদম সেম আছে, সেই হিসাবে এই সার্কিটটা বানানো হয়েছে। আর আপনি যদি আলাদা, যদি বেস কালেক্টর এমিটার পিন হয়, সেক্ষেত্রে আপনাকে দেখে কানেক্ট করতে হবে।
এই যা ডিফারেন্স। আর এমনি আপনারা যে কোনো ট্রানজিস্টর নিয়েও কিন্তু সার্কিটটা বানাতে পারবেন। আমি এর পরে একবার ভিডিও নিয়ে আসবো যেটা মসফেট দিয়ে সাইন ওয়েভ সার্কিট বানিয়ে নিয়ে আসবো, তাতে পারফরমেন্স অনেক ভালো হয়। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো এক ভিডিওতে।